ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পর অনলাইনে অ্যাপিল তো করেছেন, কিন্তু এরপর কি করতে হবে আপনাকে? কোথায় গিয়ে কাগজ জমা দিতে হবে? নদিয়া জেলার জেলাশাসক এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছেন। অহেতুক ভিড় বা প্যানিক না করে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনার ভোটার অধিকার ফিরে পাবেন তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। ভোটার তালিকা থেকে নাম বাতিল হওয়া নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন এবং ট্রাইব্যুনাল কমিটি যেখানে বসছে সেখানে মারাত্মক ভিড় হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে জেলা শাসকের তরফ থেকে একটি প্রেস মিট করা হয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাকে বিডিও বা এসডিও অফিসে যেতে হবে কিনা, বা হিয়ারিং এর সময় কি কি নথি লাগবে, সেই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের দেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অনলাইন অ্যাপিল কেন সেরা পদ্ধতি? জেলা শাসকের বক্তব্য অনুযায়ী অনলাইনে অ্যাপিল করা সব থেকে সহজ এবং দ্রুততম পদ্ধতি। আপনি নিজের মোবাইল বা কাছের কোনো সাইবার ক্যাফে থেকে এটি করতে পারেন। ফর্ম সাবমিট করার পর আপনি একটি আলফা নিউমেরিক অ্যাপিল আইডি পাবেন। এই আইডিটি আপনার অ্যাকনলেজমেন্ট বা রিসিপ্ট হিসেবে কাজ করবে। অনলাইনে আবেদন করলে ভোটার আইডি নম্বর দিলেই আপনার নাম, ঠিকানা সব স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, যা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার দেখুন, কাগজপত্র জমা ও হিয়ারিং প্রক্রিয়া। অনেকেই ভাবছেন অনলাইন করার পর তখনই সব নথিপত্র নিয়ে ডিএম বা এসডি অফিসে দৌড়াতে হবে, কিন্তু জেলা শাসক স্পষ্ট জানিয়েছেন অনলাইনে আবেদন করার সময় কোনো নথিপত্র আপলোড করার প্রয়োজন নেই। আপনার আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল থেকে যখন আপনাকে হিয়ারিং বা শুনানির নোটিশ পাঠানো হবে, কেবলমাত্র সেই নির্দিষ্ট দিনে আপনাকে অরিজিনাল নথি, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা কাস্ট সার্টিফিকেট নিয়ে উপস্থিত হতে হবে। এর আগে অযথা জেরক্স করা বা এফিডেভিট করার জন্য ভিড় করার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, অহেতুক প্যানিক করবেন না। গ্রাম অঞ্চলে যাদের ইন্টারনেট সমস্যা আছে তাদের জন্য প্রতিটি মহকুমা শাসকের অফিসে একটি ডেডিকেটেড ফ্যাসিলিটেশন ডেস্ক খোলা হয়েছে। এই ডেস্কগুলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। জেলা শাসক আশ্বস্ত করেছেন যে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যতক্ষণ না সমস্ত আবেদন নেওয়া শেষ হচ্ছে, এই প্রক্রিয়া চলতে থাকবে। পরিবারের সবার আসার প্রয়োজন নেই। কোনো একজন প্রতিনিধি গিয়ে আবেদন জমা দিয়ে আসতে পারেন। মানে আপনার পরিবারের যে কোনো একজন গেলেই হবে, আপনি না গেলেও হবে, যে কোনো একজন গেলেই হবে। তো সুতরাং বন্ধুরা, অযথা দালালের খপ্পরে পড়বেন না বা প্যানিক করবেন না। অনলাইনে আবেদন করুন এবং হিয়ারিং এর নোটিশের জন্য অপেক্ষা করুন। আপনার ভোটার কার্ডের বর্তমান স্ট্যাটাস কি তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে কেউ বিভ্রান্ত না হয়। সরকারি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব